ত্রিপুরা কৃষি বিজ্ঞানী मैडम ट्रेन साइड ऑन मैडम into the baseline, base year, 2015-16. There, that time it was about 6,000 income of the farmers. Now it has reached above 13,000, which means that the income of the farmers have been what we have targeted, that would be achieved. ল্যান্ড ডাইভারশন নিয়ে একটা কথা হচ্ছে যে একটা অর্ডিন্যান্স এসছে রাজ্য সরকার এনেছে এবং ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে কিন্তু কৃষি জমি প্রচুর অন্য ইয়েতে শিফট হয়ে যাচ্ছে, কী বলবেন? না সেটার বিষয়ে আমি আগেও বলেছি, আমরা চাইব না যে কৃষি সরে গিয়ে অন্য কাজে সেটা ব্যবহার করে। আমরা খালি এতটুকু বলেছি যে যখনই এই ধরনের ঘটনা হবে, কারণ ইজ অফ ডুইং বিজনেস খুব প্রয়োজন। অনেকে আছে মানে কী করবে, তার কাছে তো ইন্ডাস্ট্রি করার সুবিধা নেই। তো আমরা একদিকে যেমন ইন্ডাস্ট্রিও করতে চাইছি, আবার মানে কৃষি যে জমি সেটাও ঠিক রাখতে চাই। যেখানে যেখানে যেমন ফর এক্সাম্পল কিছু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সেখানে প্রচুর জমি আছে, সেখানে আনইউজড, ও যদি মনে করে যে আমি যদি কিছুটা হলে আমি যদি সেটা ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করি, একটা বিরাট মাত্রায় তার কিন্তু টাকাটা কিন্তু সে পাবে, সেটাই কৃষিক্ষেত্রে সেটা ইউজ করতে পারবে। আমরা তো গভর্নমেন্টের তরফ থেকে তো আমরা দিচ্ছি, কিন্তু তারপরেও যদি এই ব্যবস্থার মধ্যে কিন্তু সব কটার ক্ষেত্রেই কিন্তু একটু নজরদারি আমাদের সরকারের তরফ থেকে আমাদের রাখার জন্য আমরা সেইভাবে নির্দেশ দিয়েছি। এরকমটা যাতে না হয় যে কোনো জায়গায় কৃষির জন্য কৃষকদের জন্য কৃষিক্ষেত্রেই নেই, তাহলে তো হবে না। সেই জায়গাটায় নজরদারির জন্য আগরতলা একটা ব্লাস্ট হলো গতকাল, আপনি শুনেছেন, এবং এর আগেও বছরখানেক আগে একটা হয়েছে এবং এগুলির কোনো ইয়ে নেই, কীভাবে হলো এই রহস্য উন্মোচন এখনো হয়নি। আমিও সত্যি চিন্তিত এই বিষয়টা নিয়ে। আমি অলরেডি আধিকারিকদের বলেছি যে বিষয়টা বুঝতে হবে। অনেকে বলছে কি এসির থেকে হচ্ছে, এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন খবর আসছে। খুব সম্ভব আমি আজকেও সেখানে যেতে পারি। আমি যাওয়ার পথে আমার দিল্লি যেতে হবে আজকে। আমি প্ল্যান করেছি এখান থেকে একবার হয়ে যাব আমি, এবং আমার কাছে এবার 90% ধসে গেছে, 90%। তো ফ্যামিলি চাইছে যে অ্যাটলিস্ট কলকাতায় নিয়ে ওরা সেখানে ওরা বলছে নিয়ে যাবে। তো আমাকে কোনো জায়গা থেকে বলেছে যে গেলে যেন ব্যবস্থা করে। ও তাহলে আমি মর্নিং আমাকে বলেছে। তো আমি বলার পর আমি বলেছিলাম যে ব্যবস্থা যাতে 90% তো আপনারা নিজেরাই বুঝেন কী অবস্থা। আমি কিন্তু পিজি হসপিটালে, তো আমি বলেছি ওনাদের যে ইচ্ছেটা ছিল যে গিয়ে যেন সাথে সাথে মানে ট্রিটমেন্টটা যেন সুবিধা হয়। তো আমি সেইভাবে আধিকারিককে বলেছিলাম, ওনারাও কন্ট্যাক্ট করেছিলেন। অত্যন্ত মানে খুবই খারাপ লাগছে। পুলিশের পক্ষ থেকে কোনো রিপোর্ট এসছে মানে কেন এই ঘটনাটা? এখন তো দেখতে হবে। আমিও